একজন আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে, এখনো আদালতের কাজ করা যায় নাই, মতের মধ্যে কেউ ডিম মারতেছে, কেউ মারতেছে, কেউ জুতা মার। এগুলো কি? এগুলো কি? এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? তুমি কি বিচারক? এই শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। আমরা যা ইচ্ছা তাই করতেছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? সাবধান, সতর্ক। মুমিন কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, তাকে কি বলা হবে? মুসলমান বলা হবে। সেই মুসলমান দাবি করতে পারবে। এখন তো আমরা যে যুগে আসলাম, মইয়ত পর্যন্ত নিরাপদ নেই। কথা বলছেন না কেন? মৃত মানুষ পর্যন্ত কি নেই? মৃত মানুষ নিরাপদ নাই। মৃত মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠায় তার ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। নাউজুবিল্লাহ পড়ছেন? এগুলো ইসলামের কোন সম্পর্ক আছে? যেখানে আমার রাসূল বলছেন, আমার নবী বলেন, লা ইউআযাব বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তি তুমি দিতে পারবে না। জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া, এটা আল্লাহর বৈশিষ্ট্যতা। পৃথিবীর কোন মানুষ আরেকজনকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া কোন সুযোগ নাই, কোন পারমিশন নাই। হাত্তা নামলা, আরে মানুষ নয়, একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুন দিয়ে জ্বালাতে পারবেন না। হিন্দুরা তাদের মানুষ মারা গেলে এরা হিন্দুদের লাশগুলো জ্বালায়, কিন্তু আমরা যদি কোন হিন্দুর লাশ যদি দফন করতে হয়, আমি কিন্তু জ্বালাতে পারবো না। যারা জ্বালিয়েছে এদেরকে তওবা করতে হবে। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে জুম্মা হোক, চাকমা হোক, তাকে আগুনে জ্বালিয়ে মারার কোন সুযোগ নাই। আমাদেরকে কোন শক্তি দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই। আজকে আমাদের বাংলাদেশে এগুলো কি দেখতেছি? আল্লাহর নবী বলেন, আসলে কথাটা একটু লম্বা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসানা মাউতাকুম, এ আমার উম্মত, তোমাদের কোনো ভাই ব্রাদার মারা গেলে তোমরা মইয়তের মৃত ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করো। তোমাদের কোনো মানুষ যদি মারা যায়, তাদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো, তাদের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না, কারণ তার বিচার তো তোমাদের হাতে না। মানুষ যদি মারা যায়, মনে করেন আমাদের একজন বাংলাদেশি মানুষ মারা গেল, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের কোনো অধিকার নাই মৃত ব্যক্তির বিচার করার। মানুষ মারা গেলে তার বিচার কার হাতে? কথা বলছে না, তার বিচার কার হাতে? আল্লাহর হাতে। এখন মানুষ কোথায় যাচ্ছে আমাকে বলেন তো? কবর থেকে মানুষ উঠায়, তাকে মারা, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা। যারা কাজ করছে ওরা ঈমান হারা হয়ে গেছে। ওরা মুসলমানের কলঙ্ক, ওরা ইসলামের কলঙ্ক। আহলে সুন্নাত ওয়াল জামাত যে ইসলামের প্রচার করছে, এটা সত্যিকার ইসলামের আমরা প্রচার করছি। আপনি যে কোনো অপরাধ করবেন, ইসলামের নামে চালিয়ে দেবেন, এই দুঃখবাদের জায়গা আপনি এখানের মধ্যে নাই। আমি যত বড় হই, আমি যা কিছু হই, আমি প্রায় 11টা হাদিস বের করেছি। যে কোনো মানুষকে, আচ্ছা আপনারা সবাই শিক্ষিত লোক, ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ 70 জন কাফের মরল। 1 নম্বরের মধ্যে আবু জেহেল। এদের চেয়ে আল্লাহর বড় শত্রু, নবীর শত্রু আর ছিল? তো বদরের যুদ্ধের পরে
আমার রাসূল মুজাহিদিনদেরকে নির্দেশ দিয়েছেন এই কাফেরদের লাশগুলো বদরের একটা জায়গায়, কলিবে বদর নামক জায়গায়, একটা ডাস্টবিনের মতো জায়গা, তোমরা মাটির গর্ত খনন করে সে মাটির নিচে যাওয়া দিয়ে দাও। যদি এই কাফেরদের লাশ জ্বালানো, আল্লাহর শত্রু নবীর শত্রুর লাশ জ্বালানোর যদি পারমিশন থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথমে নির্দেশ দিচ্ছেন আবু জেহেলের লাশটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। কিন্তু কোন কাফেরদের লাশ জ্বালানোর পারমিশন আমার রাসূল দিয়েছেন? তো এখন আমাদের মধ্যে নতুন নতুন সিস্টেম করতে আসতেছে। তাওহীদি জনতা, ও যারা করছে এদের নাম কি? তাওহীদি জনতা। আমি কাউকে আক্রমণ করা আমার স্বভাব নেই, আমার আদর্শ নয়। আমাদের নাম হলো আমরা মুসলিম জনতা। কথা বলছেন এখানে? আমরা কোন জনতা? আমাদের নাম তাওহীদি জনতা বলার কোনো পারমিশন নেই। আছে? যেমন কোরআন শরীফ খুললে, এই তো কোরআন শরীফ সূরাতুল হজ খুললে পাবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আছে কি? তুমি বলছো কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি? আরেকজন আমাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছে কি? আর জোরে তো নাম, উনি আমাদের নাম রাখছেন। এই জন্য আমাদের ছেলেরা পাবলিসিটি করবে প্রিয় মুসলিম জনতা। কথা বুঝতেছেন না মনে হয়? প্রিয়, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের এটা আমার নবী কি বলছেন? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার আল্লাহ রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে মুসলমান, আমার নবী বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। কথা কি বললাম? প্রিয়। আর কে প্রিয়? তাওহীদি জনতা। তাওহীদি জনতা মুসলিম বললে এখানে তাওহীদও আছে, আমার রাসূলের রিসালাতও আছে। তাওহীদ বললে ওখানে রিসালাত নাই। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, ইসলাম শব্দ ব্যবহার করলে ইসলাম হয় না, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আমি একটু দূরে চলে আসলাম, আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কথাটা একটু লম্বা হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মা এবং মেয়ে দুজনকে ডেকে নিয়ে গেলেন। আমি এখান থেকে গিয়েছিলাম দুজন, আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার স্মরণ শক্তি আগার মতো নাই। তো মেহমানদারি করলেন, এটা বলতে মেহমানদারি না, ওইখানে আরেকটা হাদিস বলতে চেয়েছিলাম। আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো। বেলাল বলেন, নবী গো, তাকে কি দেব? আমার নবী বলেন, তাকে ছাগলের দুধ দাও। কারণ আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন, এর জন্য মেহমানকে দিতে বলছেন ছাগলের দুধ। আজ থেকে আমরা মশলা শিখলাম। আমি আমার পরিবার নিয়ে ঘরের মধ্যে মাংস দিয়ে, মাছ দিয়ে ভালো খাবার খাচ্ছি, আমার কোনো কর্মচারী থাকলেও তাকে একই খাবার দিতে হবে। কথা বলছেন না কেন? তাকে, আরে আপনি আরব স্থানে যান না, ওখানে একেবারে নাই বললেও হাজার হাজার কোটি টাকার মালিক একজন কর্মচারী আসছে, হ্যাঁ রফিক টান, রফিক টান,
ইসলাম তার। কুল কুল ফদ্দল 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 কুল, এই আয় আয় আসো আসো আসো, আমার পাশে বসো, আমার সঙ্গে একসাথে খাও। সেই দেশে এখনো পর্যন্ত এই সিস্টেমগুলো কি আছে। আর এক বর্তন থেকে খাওয়া এটাও আছে। আর আর তো ইংরেজ হলে ইটের আড়ে বাজিবি তোতে বেড়াম ভাইবু। আমাদের বর্তনগুলো ব্রিটিশই করেছে কাজটা। এই ব্রিটিশ এসে আমাদের খাবার বর্তন কি করে ফেলছে। অথচ সুরুল মুমিনের সেবা, একজন মুমিনের জুতা অপর মুমিনের জন্য কি সেবা। একবার ফারুক আজমের আমলে চীনের একজন বড় ডাক্তার মদিনা শরীফের চেম্বার খুলে বসলো। 1 মাস হলো, 1 মাসের মধ্যে একটা রুগী পেল না। শেষ পর্যন্ত দোকান বন্ধ করে আমার নবীর কাছে গেলেন, যে ফারুক আজমের কাছে গেলেন, হুজুর আমি ইরানের চীনের একজন ডাক্তার, আমি আমার দেশের মধ্যে রুগীদেরকে আমি সময় দিতে পারি না, মদিনা শরীফে এসে চেম্বার খুলে বসলাম, 1 মাস হয়ে গেল, একজন রুগীও নেই। ফারুক আজম বলছেন, এখানে তোমরা রুগী পাবে না, কারণ আমরা একসঙ্গে বসে খানা খাই, আমরা এক বর্তনে বসে খানা খাই। আমার জুতা অপর ভাইয়ে খাচ্ছে, অপর ভাইয়ের জুতা আমি খাচ্ছি। আমার রাসূল বলছেন সুরুল মুমিনের সেবা, একজন মুমিনের জুতা অপর মুমিনের জন্য সেবা। আমাদের দেশে যে রোগ বাড়ছে না, বর্তন ফেলতে করতে 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 আস্তে আসলে আমরা পানির গ্লাস পর্যন্ত পৃথক, মানে ওয়ান টাইম, মানে এই দুঃখ ইসলামকে কোথায় নিয়ে গেছে মুসলমানরা, ওয়ান টাইম। এগুলো বলার আর ইয়া নেই, অনেক দূরে চলে আসলাম। বেলাল তুমি ওনাকে কি দাও, দুধ দাও। তো আরবস্থানের ছাগলের দুধ 1 বালতি, এই জন্য আরবস্থানের ছাগলের পিস্তানগুলো রুমাল দিয়ে ফিটের সাথে বেঁধে দিতে হয়। আল্লাহ কি বরকত দিয়েছেন মক্কার মদিনার জন্য। তো 1 ছাগলের দুধ দিলেন, সে গড় করে খেয়ে ফেলল। আরে বাবা, বেলাল বলেন ভাই আর লাগবে, আর হলে হতেন যে তুই হত্তর হত্যাই করে দৌড়ো, 1 ছাগলের দুধ। বলে ভাই আর লাগবে, ওই থাকলে ভালো। আর 1 ছাগলের দুধ দিলেন, সে হট করে খেয়ে ফেলবে। বেলাল বলেন ভাই আর লাগবে, বলে থাকলে ভালো। আর 1 ছাগলের দুধ দিলেন। এইভাবে এই রাত্রে সে 7 ছাগলের দুধ পান করেছে। আল্লাহ জানে তার ফেরিবে কয় ছাগলের দুধ, 7 ছাগলের দুধ। তো খাওয়ার পরে বস আর খাবো না। তো সে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা করতেছে, আমি আমার জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, আমি আমার লাইফে জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, মুহাম্মদ ইসলামের দরবারে যে মেহমানদারি দেখলাম পৃথিবীর কোথাও সেই মেহমানদারি দেখলাম না। বিদায় এটাই হলো সত্যকারের ধর্ম, এটাই হলো সত্যিকারের ধর্ম। সকাল হওয়ার সাথে সাথে সে কালমা পড়ে কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল সবাই খুশি, ইয়া রাসূলুল্লাহ সে তো এখন আমার ভাই মুসলমান হয়ে গেছে, এখন কি দিব? বলতে ছাগলের দুধ। বেলাল ছাগলের দুধ নিয়ে আসলেন। সবার মনোযোগ আমার দিকে আছে। ছাগলের দুধ নিয়ে আসলেন। ভাইয়া গতকালকে আপনি 7 ছাগলের দুধ পান করাচ্ছেন, কিভাবে পান করবেন আমি কিছু বলি নাই। আজকে যখন তুমি আমার দয়াল নবীর কালমা পড়ে মুসলমান হয়েছ, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। বলে কি? 1 নম্বর দুধের পেয়ালা তোমার ডান হাতে নাও, ডান বাম। আমরা বর্তমান যুগের ডান বাম চিনি, ডান বাম বুঝি। ডান হাতে নাও 1 নম্বর। 2 নম্বর
বসে পান করো। আমার নবী বলেন লা তাশরিবু কাশুরবিল বাইর, উম্মত তোমরা ওঠের ন্যায় পান করো না, তোমরা ওঠের মতো পান করো না। ওঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। ওঠ এক ডুগে খায়, তোমরা তিন ডুগে খাও। ওঠ বিসমিল্লাহ পড়ে না, তোমরা বিসমিল্লাহ পড়ো। খাওয়ার পরে ওঠ আলহামদুলিল্লাহ পড়ে না, তোমরা আলহামদুলিল্লাহ বলো। সে আশ্চর্য হয়ে গেল, একটা দুধ খেতে এতগুলো সিস্টেম। এক নম্বর ডান হাতে নাও, দ্বিতীয় নম্বর বসো, তৃতীয় নম্বর বিসমিল্লাহ পড়ো। কি তোমরা বিসমিল্লাহ পড়ো না? মিশা কিনলে খানা দেখি কি পিছা কথা বিসমিল্লাহ বলছে, ঘরের দোয়া খাই বেড়েছে কি বিসমিল্লাহ নাই। আমরা খেতেও জানি না। বিসমিল্লাহ পড়ো। তৃতীয় নম্বর তিন ডুকে খাও, এক ডুকে খাবে না। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। সে চিন্তা করতেছে ইসলাম ধর্ম এত সুন্দর, একটু দুধ থেকে এতগুলো সিস্টেম। এই নবীর সুন্নাত মোতাবেক সে যখন দুধ পান করলো, এক ছাগলের দুধ শেষ করতে পারে নাই, তার পেট ভরে গেছে। তা আমার রাসূল যখন এই হাদিসটা শুনলেন, তো নবী বলছেন যে মুমিন খানা খায় এক হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। কথাটাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনাদেরকে আমি অনুরূপ বিনয়ের সাথে বলবো, আমাদের মধ্যে বড় বদ অভ্যাস, আমরা ঘরের মধ্যে ছেলেবেলে নিয়ে খরমা বিরিয়ানি ফলো যে ভালো জিনিস খাই। আমরা যারা কর্মচারী আছে, গরিব মানুষ আছে, কর্মচারী আছে, এদেরকে আমরা খাবার দিই অন্য জিনিস। তাহলে এই আপনার এই আচরণে নবীর হাদিস মোতাবেক এখন আপনি মুমিন হতে পারেন নাই। ইমানের শিক্ষা হলো আমি যেটা খাবো আরেকজনকে আমি সেটা খাওয়াবো।